আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? ঢাকা সেনানিবাসে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সংবাদ সম্মেলনে কথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান। যৌথ অভিযানে 228 জন মাদক ব্যবসায়ী অথবা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 1328 জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতির কারণে চট্টগ্রামে আদালত পাড়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। একটা দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটেছে, বাট সেখানে বিক্ষোভকারীদের সংখ্যা কীরকম ছিল আদালত প্রাঙ্গণ এবং রাস্তায়, সো সেই প্রেক্ষিতে কিন্তু ঘটনাটি আরও খারাপ হতে পারত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সময় মতো পদক্ষেপ গ্রহণের কারণেই পুরো ঘটনাটাকে অনেকটা কন্ট্রোল করা গিয়েছে। ছাত্রদের মধ্যে সহিংসতা সহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পিছনে ইন্ধনদাতাদের হাত রয়েছে উল্লেখ করে সেনাবাহিনী জানায়, নিজেরা দায়িত্বশীল থাকলে যে কোনো ধরনের সংঘাত এড়ানো সম্ভব। এই ছাত্ররাই আন্দোলন করে দেশের এখন একটা আমাদের যে বর্তমান পরিস্থিতি এনেছে এবং আমরা সবাই আশা করছি যে দেশটা একটা ভালোর দিকে যাবে। সেই ছাত্ররাই যখন কারো ইন্ধনে একটু সাময়িকভাবে ডিরেইল হয়ে যাচ্ছে পরিস্থিতি না বুঝে, তখন তাদের এগেনস্টে আমরা যদি শক্তি প্রয়োগের কথা চিন্তা করি, আমাদেরকে একটু চিন্তা করে কাজটা করতে হয়। প্রতিবাদ এত ভায়োলেন্টলি করার কোনো প্রয়োজন নেই, অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে, বিকজ আমরা সবাই শান্তি চাই দেশে। তো এখানে আমাদের সাধারণ জনগণ, বিশেষ করে ছাত্র, কর্মজীবী, শ্রমজীবী এবং সকল পর্যায়ের মানুষ, আমাদের একটা নিজের দায়িত্ব আছে যে আমরা যদি নিজে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি তাহলে এই অনেকগুলো এই ধরনের ঘটনা আমরা অ্যাভয়েড করতে পারি। সম্পূর্ণরূপে প্রতিরোধ করা না গেলেও সেনাবাহিনী বেশিরভাগ অরাজক পরিস্থিতি মোকাবেলা করেছে জানিয়ে কর্নেল ইন্তেখাব হায়দার বলেন, ইন্ধনদাতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। যেহেতু ঘটনাটা হয়নি এই জন্য কেউ জানে না, বাট এই ধরনের অনেক ঘটনা প্রতিরোধ করা হয়েছে। তারপরেও যেগুলো ঘটছে সেগুলো তো আমরা চেষ্টা করছি। এবং SM আরিফ, মাই টিভি, ঢাকা। উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার